দুধ আছে দুধ আছে দাদা দেব না সকালবেলা ঘুম থেকে উঠে আজ আমরা যাচ্ছি মানিকগঞ্জের বিখ্যাত গোপালপুর দুধ বাজারে, যেখানে প্রতিদিন বিক্রি হয় 250 থেকে 300 মণ দুধ। গোপালপুর বাজার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বড়াইদ ইউনিয়নে অবস্থিত। প্রতিদিন সকালবেলা আশপাশের 15টি গ্রাম থেকে কয়েক হাজার মানুষ এই বাজারে দুধ বিক্রি করতে আসেন। প্রিয় দর্শক, আমরা এখন গোপালপুর বাজারে অবস্থান করছি এবং এই বাজারেরই একটি দোকানে আমরা সকালবেলার নাস্তা করেছিলাম, যেখানে আমরা পরোটা এবং এই এলাকা যেহেতু দুধের জন্য খুবই বিখ্যাত, যার কারণে এখানে দুগ্ধজাত কিন্তু অনেক পণ্যই পাওয়া যায়, মিষ্টি তার মধ্যে অন্যতম। আমরা এখানে সকালবেলা মিষ্টি এবং পরোটা খেয়েছিলাম। আমি যে দোকানে নাস্তা করেছিলাম তার পাশেই মিষ্টিমুখ অ্যান্ড রসমালাই সুইটসে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই দোকানে কিন্তু অনেক মিষ্টি রয়েছে। দোকানে জাস্ট অল্প একটু আগেই দোকানটি খুলেছে, আমরাই প্রথম দোকানে প্রবেশ করেছিলাম। আপনারা দেখুন, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মিষ্টি পাওয়া যাচ্ছে এবং এই মিষ্টিগুলোর দামও কিন্তু একেবারে ক্রয় ক্ষমতার মধ্যেই। মিষ্টি দোকান থেকে এখন আমরা যাচ্ছি দুধ সংগ্রহের দৃশ্য দেখার জন্য। সাটুরিয়ার প্রতিটি গ্রামেই কিন্তু এরকম ছোটোখাটো খামার রয়েছে এবং অধিকাংশ মানুষই গরু পালনের সাথে সম্পৃক্ত। এখন আপনারা যে মানুষটিকে দেখছেন তার নাম কাজল আক্তার, যে এখন আমাদেরকে দুধ সংগ্রহ করে দেখাবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন তার 3টি গরু থেকে তিনি 15 লিটার দুধ সংগ্রহ করেছেন। প্রিয় দর্শক, আমরা এখন ধলেশ্বরী নদীর পাড়ে অবস্থান করছি। ধলেশ্বরী কিন্তু যমুনা নদীর একটি শাখা নদী এবং আমরা যেই পাশে অবস্থান করছি এটি গোপালপুরের অংশ। এখন আমরা যাব রাজৈরের অংশে। আমরা কিন্তু অনেক সকালবেলায় এই খেয়াপাড়ে গিয়েছিলাম, যার কারণে এখানে এখনও কেউ দুধ নিয়ে আসেনি। রাজৈর খেয়াঘাট থেকে যাত্রী নিয়ে এই নৌকা কিন্তু গোপালপুরের দিকে যাচ্ছে এবং এবার কিন্তু এই নৌকাতে কেউ দুধ নিয়ে ওঠেনি, বাট এর পরের বার থেকেই এই নৌকাতে কিন্তু অনেকেই দুধ নিয়ে যাবে। আপনারা যেমনটি দেখছেন, দুধ নিয়ে কিন্তু দুধওয়ালারা ধীরে ধীরে রাজৈর খেয়াঘাটে আসছে। মাথায় কলস নিয়ে আপনারা দেখছেন তাদের নিজস্ব গরুর দুধ আপনারা এখানে কলসে, কেউ সাইকেলের পিছনে করে নিয়েছে, কেউ হাতে করে, কেউ মাথায়, হাতে বালতি। সকালবেলা এই খেয়াপাড়ের ব্যস্ততা কিন্তু চোখে পড়ার মতো, কারণ যে যত দ্রুত দুধ নিয়ে বাজারে পৌঁছাবে সে কিন্তু তত বেশি দামে দুধ বিক্রি করতে পারবে। প্রথমবার কিন্তু নৌকাটি রাজৈরের অংশ থেকে গোপালপুরের উদ্দেশ্যে রওনা করছে এবং এভাবে কিন্তু কয়েকবার কিন্তু রাজৈর থেকে গোপালপুরের উদ্দেশ্যে এই নৌকাটি, এই খেয়াটি পার হবে। আপনারা যেমনটি দেখছেন এবং এই অংশে কিন্তু অনেকেই দুধ নিয়ে অপেক্ষা করছে। নৌকাটি যখন আবার এ পাশে আসবে তখন তারা আবারও নৌকাটিতে উঠে আবার গোপালপুরের অংশে অর্থাৎ গোপালপুর বাজারে যাবে। প্রিয় দর্শক, আপনারা যেমনটি দেখছেন সারি সারি মানুষ কিন্তু মাথায় কলস নিয়ে, কেউ বা হাতে বোতল নিয়ে গোপালপুর বাজারের উদ্দেশ্যে কিন্তু রওনা করছে। খেয়া পারাপারে তাদেরকে প্রতিবার জনপ্রতি 10 টাকা করে দিতে হয়, কিন্তু এই একটি ঘাটে যদি একটি সেতুর ব্যবস্থা হতো তাহলে কিন্তু এই দুই পাশে যত গ্রামের মানুষ রয়েছে সবাই খুব সহজে গোপালপুর বাজার সহ আশেপাশের অঞ্চলে যেতে পারত। কিন্তু এই একটি সেতুর জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করছে, কিন্তু তাদের এই সেতুটির ব্যবস্থা আজও হয় নাই। খেয়া পার হয়ে সকলেই কিন্তু এখন গোপালপুরের অংশে এবং সারিবদ্ধ হয়ে সবাই কিন্তু ছুটে চলেছে গোপালপুর বাজারের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আপনারা দেখুন কি সুন্দর দৃশ্য, সকলে কিন্তু ছুটে চলেছে গোপালপুর বাজারের উদ্দেশ্যে। আমরা এবার এই পারে অপেক্ষা করছি। এবার যখন নৌকাটি ফিরে আসবে আমরা কিন্তু এবার রাজৈর থেকে গোপালপুরের উদ্দেশ্যে যাব। আপনারা দেখছেন আমরা সকলেই এবার এই নৌকাটিতে উঠছি। এবারও কিন্তু অনেকেই দুধ নিয়ে আমাদের সাথে যাচ্ছে
এক হাতে কলস, এক হাতে দুধের বোতল নিয়ে। এখানে কিন্তু অনেকেই দুধ নিয়ে যাচ্ছে আমাদের সাথে। আপনারা দেখুন, একেবারেই তাদের ফ্রেশ দুধ সকালবেলা তারা নিয়ে যাচ্ছে গোপালপুর বাজারে। গোপালপুর বাজারে তারা দুধ বিক্রি করে তাদের প্রয়োজনীয় কেনাকাটা শেষ করে আবারও বাড়িতে ফিরে আসবে। প্রিয় দর্শক, এখন আমাদেরকে গোপালপুর বাজারের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আমরা নৌকা থেকে নেমে রওনা দিচ্ছি গোপালপুর বাজারের উদ্দেশ্যে। প্রিয় দর্শক, আমরা ধলেশ্বরী নদীর পার ঘেঁষে গোপালপুর বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। একটু পরে আমি আপনাদেরকে নিয়ে যাব গোপালপুরের দুধ বাজারে। প্রিয় দর্শক, আমরা এখন গোপালপুর দুধ বাজারে। আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ কিন্তু দুধ নিয়ে এসেছে এবং দুধ বেচা বিক্রি কিন্তু এখানে পুরোদমে চলছে। এই বাজারে যারা দুধ কিনতে আসে তারা দুধ খাঁটি কিনা সেটা কিন্তু দেখে নেয় এবং যারা দুধওয়ালা তারাও কিন্তু দামাদামি করেই তাদের দুধ বিক্রি করে। আপনারা যেমনটি দেখছেন, এখানে যদি দামাদামিতে তাদের না বনিবনা হয় তারা কিন্তু দুধ বিক্রয় না। আপনারা যেমনটি দেখছেন, এবং এই দুধগুলো সংগ্রহ করা হয় এই প্লাস্টিকের ড্রামে এবং এখান থেকেই তারা তাদের কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবেন। আপনারা যেমনটি দেখছেন, এই প্লাস্টিকের ড্রামগুলোতে দুধ ভরানো হচ্ছে। এই বাজারে দুধ বিক্রি করে এই দুধ বিক্রির টাকা দিয়ে তারা কিন্তু তাদের প্রয়োজনীয় বাজার সদাই করবেন এবং বাকি টাকা দিয়ে তারা তাদের গবাদি পশুর খাবার কিনবেন। এই দুধগুলো কিন্তু এই ডিজিটাল মেশিনে পরিমাপ করা হয় এবং তাদের যে দাম, সে দাম অনুযায়ী তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়। আপনারা দেখছেন এখানে অসংখ্য প্লাস্টিকের ড্রাম রয়েছে এবং এই ড্রামগুলো কিন্তু দুধে পরিপূর্ণ। এখন অল্প কিছুক্ষণ পরেই এই দুধগুলো কিন্তু ট্রাকে করে নিয়ে যাওয়া হবে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো একজন দুধ ক্রেতার সাথে, যিনি দীর্ঘদিন যাবৎ এই বাজার থেকে দুধ ক্রয় করছেন। আমরা অনেক দিন ধরে দুধ কিনি, বুঝছেন। দুধ উঠে অনেক, দুধরা ভালো। গ্রামে থান অনেক বিভিন্ন জায়গায় থান দুধ আসে, কোনদিন 70-80 এরম দাম দেয়। কয়টা থেকে বাজার? এই 9টা থেকে 10টা পর্যন্ত বাজার শেষ হয়ে যায়। আচ্ছা, তারপরে আপনি কতদিন যাবত এখানে করছেন? প্রায় 15 বছর ধরে দুধ কিনি। আচ্ছা, আপনি এই দুধগুলো নিয়ে কি করবেন? দুধ নিয়ে আমরা ছানা বানিয়ে ঢাকাতে বিক্রি করি। ছানা বানায় বিক্রি করবেন, তাই না? এই দুধ, এই বাজারে যে একটা সুনাম, মানে বাজারের সুনাম আশেপাশে কিন্তু ছড়িয়ে পড়েছে, অন্যান্য জেলা থেকেও এখানে লোকজন আসে। তো এখানে কেন লোকজন আসে? এখানে দুধটা ভালো এবং পিওর দুধ পাওয়া যায় এবং মনে করেন খাইতে সুদে খুব ভালো। সপ্তাহে কয়দিন এখানে বাজার হয়? সব দিন, সারা বছরই? হ্যাঁ, সারা বছরই এখানে। সকাল 9টা থেকে 10টার মধ্যে বাজার শেষ হয়ে যায়। আচ্ছা, আপনারা যে দুধ যে কিনতেছেন এখানে, আপনার হচ্ছে এটা যে আসলে খাঁটি কিনা, এটা কি বোঝার কোনো উপায় আছে? বোঝার উপায় আছে। আমরা অনেক দিন ধরে কিনি, আমরা হাত দিলেই বুঝতে পারি ভালো মন্দটা। হাত দিয়ে কি বোঝেন আপনারা? মনে করেন দুধটা ভালো মন্দ বোঝায় আর কি। ধরেন অনেক দুধ পাতলা, অনেক দুধ ঘন, এটা আর কি বোঝা। মানে ওটা হাত দিলে আপনারা বুঝতে পারি, তাই তো? এখানে আপনার মানে আশেপাশে কত অঞ্চলের লোকজন আসে? এখানটার অনেক গ্রামের দুধ আসে। মনে করেন ওই গোপালপুর, বড়াই, তারপরে কলমাই, জালশিকা, তারপরে রাজুর, তারপরে আঙ্গুইটা, নানান বিভিন্ন জায়গায় দুধ আসে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, প্রিয় দর্শক, গোপালপুর দুধ বাজার কিন্তু শেষ। সকাল 8টায় শুরু হওয়া দুধ বাজার 9:30টায় শেষ হয়ে যায়। এখন এই দুধগুলো কিন্তু তাদের গন্তব্য স্থানে চলে যাচ্ছে। আপনারা যেমনটি দেখছেন, ট্রাকে করে এই প্লাস্টিকের ড্রামগুলো নিয়ে যাওয়া হবে তাদের নিজস্ব এলাকাতে। এবং এই বাজারের পাশেই ছোট ছোট সবজি দোকান এবং প্রয়োজনীয় নিত্যপণ্য জিনিস কিন্তু পাওয়া যায়। যারা দুধ বিক্রি করতে এই বাজারে আসে তারা বাড়ি ফেরার পথে প্রয়োজনীয় জিনিসের পাশাপাশি গরুর খাবারও কিন্তু নিতে ভুল করে না। আপনারা যেমনটি দেখছেন, এখানে অনেকেই পান কিনছেন, কেউ বা কিনছেন গুড়। আপনারা দেখুন, এক হাতে কলস, এক হাতে তাদের বাজারের ব্যাগ নিয়ে তারা কিন্তু বাড়ির উদ্দেশ্যে এখন রওনা দিবে। প্রিয় দর্শক, আমরা আজকের প্রতিবেদনের একেবারে শেষ পর্যায়ে। আমি আপনাদেরকে আজকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলার গোপালপুর দুধ বাজারে। আজকে আমি এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।